গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজ শুক্রবার সকাল থেকে আমি আমার ভিডিও শুরু করছি। সকালের বাসি কাজকর্ম, স্নান সমস্তটাই হয়ে গিয়েছে, রান্নাও চাপিয়ে দিয়েছি। তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক থেকে যারা পেজ দেখছো তারা পেজটিকে প্লিজ ফলো করে দিও। সারাদিন কি করি না করি সমস্তটাই এই ভিডিওতে দেখতে পাবে, তো ভিডিওটা দেখতে থাকি। এখানে ভাত বসিয়ে দিয়েছি আর ডিম সেদ্ধ। তরকারি কিছু কাটা হয়নি, কাটবো। আজ সপ্তমী, বাসন্তী পুজো। তোমরা বাসন্তী পুজো খুব ভালো করে কাটাও। করলা ভাজবো, তাই করলাগুলো কেটে নিচ্ছি। আর ধোকার ডালনা করব, তার জন্য ভিজিয়ে রেখেছিলাম ধোকার ডালনাটার প্যাকেট নিয়েছিলাম গিটসের, ওই প্যাকেটটা নিয়ে করেছি আজকে। অর্ধেকটা করেছি আর অর্ধেকটা রেখে দিয়েছি। ওটা কড়াইয়ে নেড়ে আমি সেট করার জন্য রেখে দিয়েছি। শুধু কেটে ভাজবো, ভেজে তরকারি করব। আর ওখানে একটা প্যাকেট দেখতে পাচ্ছ, প্যাকেটে আছে ভেন্ডি। ভেন্ডি ভাতে সেদ্ধ দেব। আর ভাতে ডাল সেদ্ধ দিয়েছি, মুসুরির ডাল। আর হবে মাছ ভাজা। সিলভার কাপ মাছ এনেছে একটা, গোটা কেটে এনেছে। সিলভার কাপ মাছটা ভাজবো। আজকে এই মেনু আমাদের। এখানে এনেছি সিলভার কাপ মাছ। সিলভার কাপ মাছগুলো এখন ধুয়ে নেব। সিলভার কাপ মাছ অত ভালো লাগে না খেতে, তাও আজকে মাছ পাইনি, সেই জন্য সিলভার কাপ মাছই নিয়ে এসছে। মাছটা ভাজবো, ঝোল করব না। ভাতে ডাল দিয়েছি, ডালটা ছুটে দেবো। মাছগুলো আমার ধোয়া হয়ে গিয়েছে, এবার লবণ হলুদ মাখিয়ে নেব।
এখানে আমার কলাটা ভাজা হয়ে গিয়েছে, কলাটা নামিয়ে নিলাম। এবার ধোকার ডালনার জন্য যে ধোকার ব্যাটারটা রেডি করে রেখেছিলাম সেটাও পিস পিস করে কেটে নিয়েছি। এবার ভেজে নেব, আর আলু দিয়ে করব শুধু, আলু আমার কাটা হয়ে গিয়েছে। ওদিকে ডিম সেদ্ধটা আমি নামিয়ে ব্রাউন রাইসটা বসিয়ে দিয়েছি, ভাতে ভেন্ডিটাও দিয়ে দিয়েছি সেদ্ধ হতে। এবার এগুলো এক এক করে ভেজে নেব। এইগুলো ভাজা হয়ে গেলে এই তেলেই তরকারিটা করে নেব। বেশি হয়নি, অল্পই হয়েছিল। দেখো এখানে শুকনো লঙ্কা আর জিরে দিয়ে দিলাম ফোড়নে। এবার আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি। এবার সমস্ত মশলাগুলো দিয়ে দিচ্ছি, লবণ, হলুদ, একটু মিট মশলা দিলাম, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু দিলাম, টমেটোটা নেই সেই জন্য সস দিলাম, একটু টমেটো সস, আর দিলাম আদা বাটা, আদা লঙ্কা জিরে বাটা, আর একটু জল দিয়ে এখন কষার জন্য বসিয়ে দেবো। তরকারিটা করছিলাম, তরকারি কড়াইটা ওইদিকে বসিয়ে দিলাম, আর এই গ্যাসে আর একটা কড়াই বসিয়েছি মাছ ভাজার জন্য। মাছগুলো ভেজে ডালটা ছুঁকে নেবো এই কড়াইয়ে, সেজন্য আর একটা কড়াই বসিয়ে দিলাম। নাহলে এমনিতে সকালে ধরো দেরি হয়ে যায়, খেতে আরও দেরি হয়ে যাবে, তাই জন্য এখানে আর একটা কড়াই বসালাম। রান্নাবান্না সমস্তটা হয়ে গিয়েছে। দেখো এখানে আছে ভাত, এখানে আছে ব্রাউন রাইস, এখানে আছে ডিম সেদ্ধ আর করলা ভাজা, ভেন্ডি সেদ্ধ আর ডাল সেদ্ধ, মুসুরির ডাল, আর দেখো ধোকার প্যাকেটটা কিনেছিলাম, ওই ধোকার তরকারি, আর মুসুরির ডাল, আর হচ্ছে মাছ ভাজা। আমাদের সমস্ত কাজকর্ম হয়ে গিয়েছে। এবার এসে একটু মেয়ের সঙ্গে খেলা করব, তারপর আবার দুপুরবেলাতে মেয়েকে ভাত খাওয়াবো, খাইয়ে ঘুম পাড়াবো। ঘর করবি, ঘর 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 ঘরগুলো আনবো, ঘরগুলো আনবো। ওই যে খেলা করো, খেলা করো, খেলা করো। না, এটা তোমার। প্লিজ
তুমি একা একা খেয়ে নাও, একা 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 খেয়ে নাও। ও তুমি দিকে রাখি। কেমন ঘর বানাবো? কই রে হলুদ রঙের কই এগুলো? ও এখানে একটা আর এখানে পিচ হলুদ রঙের ভালো লাগবে। খুলে দিলাম, খুলে দিলাম, কিচ্ছু হবে না। এই দেখো কত সুন্দর ঘর হয়েছে, কত সুন্দর ঘর। ভালো হয়েছে নাও। এবার লালে আর আকাশে করবো। হ্যাঁ আমি দাঁড়াও দাঁড়াও, হ্যাঁ আকাশি একটা আর হচ্ছে লাল একটা কই। আকাশি রঙের কই গো, একটা দাও। লাল রঙের কই, লাল রঙের, লাল রঙের খুঁজি তো। লাল রঙের খুঁজি তো বাবাই। লাল রঙের কই? তোমার দুটো ঘর হয়ে গেল, আর কটা ঘর বানাবো বলো? দুটো ঘর হলো তোমার, আর একটা বানাবো। বানাও। কি দিব বলো? এটা এটা ঠিক আছে, এবার বড় ঘর করতে। হ্যাঁ একটা বড় ঘর তাহলে করবো না, আমি করবো। একটা বড় ঘর করতে পারবো না, একটা বড় ঘর করতে পারবো না।
আছে বড় ঘর দেখো তুমি আবার এগুলো দাও হলুদ রং বলতে হয় না ওসব কথা কত বড় করেছি মামা কত বড় না ওগুলো পাচ্ছিস না তাহলে হবে করে দাঁড়াও 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 ছাড়লে কি করে হবে বলো আরেকটা রঙ লাগবে আরেকটা হলুদ রঙের নাই এরকম না বাবা সুন্দর হয়েছে গো কি সুন্দর ঘর হয়েছে না বড় ঘর হয়েছে না বড় ঘর হয়েছে এই দেখো এদিকে বড় ঘর হয়েছে কি সুন্দর লাগছে বাবা এদিকে বসে দিলে না না বলো ওটা বিরাট আজ তাহলে আসি, দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো আর সকলের খেয়াল রেখো।